মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। বাইচা থাকতে নিকৃষ্ট কয়, বাইচা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। আমরা এই জন্য আমি চর্চা শুরু করেছি, মরার পরে কদর করার চেয়ে বরং আমরা বেঁচে থাকতে গুণীজনদেরকে একটু খুঁজে খুঁজে দেখা। আমরা মনে করি বোধহয় গুণীজন বোধহয় আবিষ্কৃত হন মরার পর, এটা একটা আমাদের ট্রেন্ড হয়ে গেছে। বরং আমাদেরকে খুঁজতে হবে আমাদের ভিতরেই কারা গুণীজন আছে একটু খুঁজে দেখা। এই যে জাকির সারা আছেন বলে মনে করেন যে ওই যে বইয়ে পুস্তকের মাধ্যমে আজকে দূরবীন শাহ আছেন, আজকে কফিল উদ্দিন আছেন, আজকে কামাল পাশা আছেন, শাহ আব্দুল করিম সাহেব আছেন, এরা সবাই আছেন এবং শাহ খোয়াজ মিয়াও অলরেডি পুস্তকের ভিতরে উনি আসেন। আরও ওনাকে নিয়ে গবেষণা হবে, আমাদের লোকসাহিত্য গবেষকরা আরও সুন্দরভাবে ওনাদের জীবন এবং কর্মকে উপস্থাপন করবেন। তো আমি ধন্যবাদ জানাই আমাদের জাকির শাহকে। আমি শাহ মোহাম্মদ খোয়াজ মিয়াকে ওনার সান্নিধ্যে যাদের মাধ্যমে আমি পৌঁছেছি এর ভিতরে একজন হলো আমাদের শফিক ভাই MS রহমান, তারপরে আরেকটা ছেলে লন্ডনে আছে সিজান। তো যাই হোক, আমাদের এইখানে আরও গুণীজন আছেন, বাউল সমুজ মিয়া ভাই গেছেন গিয়া, আচ্ছা। আর সামনে উপবিষ্ট আরও অনেকে আছেন, আমার সিদ্দিক আছে, আমার খুব প্রিয় একজন বাউল শিল্পী। এবং আমরা আসলে আমি এই অনুষ্ঠানের শুরুতেই আমি চিন্তা করলাম যে আমাদের প্রয়াত পাগল হাসানের ওই কথাটা যে মানুষ কি মইরা গেলে কদর বাইরা যায়, মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। বাইচা থাকতে নিকৃষ্ট কয়, বাইচা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। আমরা এই জন্য আমি চর্চা শুরু করেছি, মরার পরে কদর করার চেয়ে বরং আমরা বেঁচে থাকতে গুণীজনদেরকে একটু খুঁজে খুঁজে দেখা। আমরা মনে করি বোধহয় গুণীজন বোধহয় আবিষ্কৃত হন মরার পর, এটা একটা আমাদের ট্রেন্ড হয়ে গেছে। বরং আমাদেরকে খুঁজতে হবে আমাদের ভিতরেই কারা গুণীজন আছে একটু খুঁজে দেখা এবং এদেরকে মূল্যায়ন করা, এদেরকে এদেরকে উপরে তোলার জন্য চেষ্টা করা। আপনি উপরে উঠবেন কিনা এটা আপনার হাতে নাই, এটা সৃষ্টিকর্তা আমাদের মওলা আল্লাহর হাতে। তিনি যাকে চান তাকেই উপরে উঠাবেন। সুতরাং আপনি আরেকজনকে উঠাইতে সমস্যাটা কি? আপনি উঠবেন কিনা এটা তো আপনি চাইলে হবে না, এটা আল্লাহ চাইলে হবে। সুতরাং আমি আপনি সবাই চেষ্টা করব, খুঁজবো যে আমাদের গুণী মানুষ কারা আছে।